বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার যশোর টাউন হল ময়দানে নগর ও সদর উপজেলা বিএনপি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাধারণ মানুষের বিশ্বাস ছিল বলেই তারা বিএনপির সঙ্গ থেকেই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিল। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হলে নিজেদের প্রলোভনও ত্যাগ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। পরে তার নেতৃত্বে টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় দলটানা মোড়, চৌরাস্তা মোড় ও আরএন রোড হয়ে মণিহারে গিয়ে শেষ হয়। একই দিনে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, আগামী নির্বাচনে কোনো ষড়যন্ত্র হলে দেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে। বেনাপোলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিকাল ৩টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবরুল হক সাবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানকে নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খন্দকার ফরাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে গণ অধিকার পরিষদ যশোর সদর উপজেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে। মিছিলে বক্তারা হামলার বিচার বিভাগীয় তদন্ত, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। যশোর আইনজীবী সমিতির ২ সদস্য সৈয়দ কবির হোসেন জনি ও আব্দুর রাজ্জাককে শোকজ নোটিশ দিয়েছে সমিতির সুনাম ক্ষুণ্ণ করায় কেন গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী বুধবারের মধ্যে জানাতে বলা হয়েছে। জমি ক্রয় এবং বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। নির্বাহী কমিটির সভায় তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক এম এ গফুর। যশোর অভয়নগরের নোয়াপাড়ায় আলোচিত চাঁদাবাজি মামলায় কামরুজ্জামান মিটুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় আসামি আসাদুজ্জামান জনির রিমান্ড আবেদন নাকচ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়ী মেহেদী হাসানের কাছ থেকে চাঁদা দাবি ও চেক আদায়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় মেহেদীর স্ত্রী আদালতে মামলা করলে তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়। বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা শুনানি শেষে এ আদেশ দেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।